কিতা খবর বালা আছেননি অকলে ইটা কিতা চিনছইনি ইটা হইল গিয়া বাস ইটা কিলান রান্দিয়া খাইন তাই দেখাইমু আর সেই রান্নাটার নাম হচ্ছে হাঁস বাস দুঃখিত দর্শক হারিয়ে গিয়েছিলাম স্বাদে এত মজার একটু খান কিতা খবর বালা আছেননি অকলে ইটা কিতা চিনছইনি ইটা হইল গিয়া বাস ইটা দিয়া গড়বাড়িও বানায় আবার সুরু ফিটান যায় ইটা কিলান রান্দিয়া খাইন তাই দেখাইমু আজকে আপনারা দেখাইমু সিলেটি বাবিয়ে উন্দালের পারো বইয়া কিলান রান্দিরা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের পর্বে আজকে আমরা এসেছি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আমার পাশেই বসে আছেন সোমা ভাবি মৌলভীবাজারের অত্যন্ত প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী একটি মজাদার রান্না করে দেখাবেন আমাদেরকে আর সেই রান্নাটার নাম হচ্ছে হাঁস বাস হাঁস আবার বাস এটা কিভাবে খায় জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে কিতা খবর ভাবিয়ে ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি এবং এখানে এসে খুব ভালো লাগছে এবং আরেকটা বিষয় দর্শক যারা সিলেটি ভাই বোন দেখছেন তারা যদি আমার ভাষা শুনে চমকে যান তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলতে পেরেছি তো হ্যাঁ পারছুন বাতা না খেনে বা খুব ভালো লাগলো সোমা ভাবি এসে আজকে তো আপনি হাঁস বাস রান্না করে দেখাবেন জি হাঁস বাস বাসের নাম হইছে খরিল আমরা খরিল কই আর কি আচ্ছা এটার নাম খরিল এটা খরিল জি একটারে একটা সুলিয়া তারপরে এটারে সোলার পরে আর কি ও যে ওটা আচ্ছা আমি আপনাকে দিচ্ছি সাহায্য করছি থ্যাংক ইউ আমরা ওটারে সুলিয়া আর কি ওটা বার করি আচ্ছা 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 বার করিয়া যে খায় আর কি কেউ খায় না একবারে পাতলা পাতলা করে খাটিয়া আমরা আবার ওই যে স্লাইসার দিয়াও কেউ খায় যার জেলা খুশি আর কি আচ্ছা ঠিক আছে ভাবি আমরা শুনলাম যে এটা কিভাবে স্লাইস করতে হয় তবে এবার জানতে চাই প্রথমে কিতা করতে হইব এখন শুনি এখন আমি ওগুন বয়াইমু আর কি আচ্ছা রান্নার চেষ্টা করবো আমরা আপনি আমারে হেল্প করবা অবশ্যই আমি তো রান্না করব আজকে খালি কড়াইর ভিতরে এখন আমি তেল দিমু তা আমি এখন পেঁয়াজ দিয়া আর পেঁয়াজ কাটা আর কি আমরা কই পেঁয়াজ কাটা এখন নুন দিমু লবণ দিমু আর কি যে লবণ পেঁয়াজ তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখন আমরা কি করব জি এখন আমি আস্তে আস্তে ওটা দিমু আর কি একটু একটু করিয়া আচ্ছা একটু হইছে গিয়া পেঁয়াজ ফিসা আর কি এখন দিমু একটু রসুন বাটা দিমু আদা বাটাও দিমু আমি 1 টেবিল চামচ একটু হইছে গিয়া জিরার গুঁড়া একটু হইছে গিয়া হলুদ গুঁড়া মরিচর গুঁড়া দিমু এখন দিয়ার আমি একটা হইছে গিয়া পাঁচফোড়ন গরম মশলাটা আমি আবার খুব পছন্দ করি গরম মশলা গুঁড়া এটা একটু বেশি দেই আর কি আমি একটু পানি দেই হ্যাঁ একটু পানি দেই না এখন আমাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে কি একটু ওগুনটা হয়ে যাও পুরপুরি উঠি যাক বা ফুটি যাও কে আপনার রান্না খেয়ে কেউ কিছু বলেছে বা এরকম কোনো মজার ঘটনা আছে রান্না নিয়ে মজার ঘটনা আছে আমরা সিলেটির আর কি একটা লাবড়া তরকারি আছে আর কি লাবড়া বলতে কি তা সব ধরনের সবজি দিয়া মুখি টুকি সপ্তাহ দিয়া চিংড়ি মাছ দিয়া তারপরে বড় মাছ বিরান করি আর কি বাঙ্গিয়া দিয়া তারপরে ধরেন হুকইন দিয়া হুকইন আর কি হুকইন কি শুটকি আর কি শুটকি আচ্ছা শুটকিকে আপনারা কি বলেন হুকইন কই আর কি তো হুকইন দিয়া তো রান্দায়া খাই তো আমার এক মামা লন্ডন থেকে আইছে না তাই আমরা বাসাত রাইতে আর কি দাওয়াত আছিল আমার বাপর বাড়ির আচ্ছা তো এখন খাইয়া গিয়া তো তান রাত্রে বেলা তান ডিসেন্ট্রি হয়ে গেছে অতিরিক্ত খাইছই আর কি মানে আপনার রান্না এতই মজা হয়েছে না না সরি কান কইেন না এখন তান তো চিকিৎসা চলে এখন রাইত আবার কল দিছেন দিয়া কইরা এই বেটি আমার লাগি লাবড়া ফাটা
মানে সেটা খেয়েই তার হ্যাঁ বহুত দিন পরে তো এত সবজি তো এত পুষ্টিকর না নি সবজি সব ধরনের পুষ্টিকর এটা তো অনেকের শরীর শুট করে অনেকের করেন না অতিরিক্ত কিছুই তো খাওয়া ভালো না আচ্ছা জি শুট করে কেউ শুট করে না এখন তো আমি তো হয়তো বা শুট করছে না এখন আমি কই না মামা আপনার তো একটা খাওয়া উচিত হইতো না আপনার তো রিসেন্টের সমস্যা আপনি প্রবলেম একটা কই না গো মাই কিচ্ছু হইতো না তুই তাড়াতাড়ি করি আমারে আমি ড্রাইভার ফাটাই আর তুই আমারে তরকারি ফাটা পরে আমিও তরকারিটা ফাটাইছি পরে তাই ভাত খাইছি এখন কি করতে হবে এখন আসল গুস্তটা দেন আমি আসল গুস্তটা দিব আর কি এখানে কি পুরো একটা হাঁস আছে ওই দি মালাস আমরা সাধারণত যেটা দেখি যে খুন্তি বা ওগুলো দিয়ে আমরা হচ্ছে রান্না বান্না করি যেগুলো হচ্ছে লোহার কিন্তু এখানে কিন্তু দর্শক সবকিছুই প্রাকৃতিক একদম প্রাকৃতিক পরিবেশে বাড়ির উঠোনে বসে মাটির চুলায় বাঁশের খড়ি দিয়ে বাঁশের চামচ দিয়েও রান্না করছি আমরা ওগুলো কই ঠনা ঠনা জি ঠনা কই ওগু আমরা আর এগুলোকে কি বলেন এই যেগুলো এটা মাটির কই ফাতিল কই মাটি আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ এইভাবে থাকবে 20 মিনিট বা 15 মিনিট 20 মিনিট কি আমরা ঢেকে দেব হ্যাঁ ঢাকা দেবো যাতে মানে ওই যে সেন্টটা বাইরে যায় কি যাতে গ্রানটা না যাইতো আর কি সেন্টটা না যাইতো গন্ধ আর কি আচ্ছা আমাদের কি হয়ে আসছে নাকি আমি একটু লাড়ি দেই ওগুনটা একদম যখনই আপনি ঢাকনাটা খুললেন এত চমৎকার একটা সুঘ্রাণ আমি এখন দিলাইমু কি দিবেন বাসর খরিল আচ্ছা আমি এখন শিরা দিলাই আর অনেকক্ষণ তো হলো ভাবি কি অবস্থা এখন দেখবো নাকি জি এখন হয়ে গেছে জি খিতা দিয়া খাইতাম কিছু নিয়ে আইবানি অবাই জি আমি কইলাম না নি আপনারে শুরুতেও যে আমি আমার ক্ষেতর ভাত দিয়ে খাওয়াই ক্ষেতের ভাত ক্ষেতর চাউলের ভাত আচ্ছা কি ভাত সেটা কি চাল আমরা আতপ চাউল কই না কি আতপ চাল আচ্ছা তো নিয়ে আও অবাইদি জি আমি তো আপনার লাগি রেডি করে রাখছি আমি ভাত লই আই আর আচ্ছা আমি বসি বাবিয়ে উড়াউড়ি করে আইও পেটের ভিতর যে বুক করেন ও আলা চাউলের ভাত আমরা আলা চাউল কইন জি আতপ চাউলটারে আমরা আলা চাউল কই আতপ চালকে আলা চাউল বলেন আচ্ছা এখন আমরা কি করব দিরাম আমি একটু খেয়ে দেখি নাকি ভাবি খুব সুঘ্রাণ বের হয়েছে কিন্তু ভাবি অপূর্ব এবং আপনি কিন্তু ঠিক বলেছেন এই বাঁশকড়িগুলো কচকচ করছে ও আওয়াজটাও আর কি খুব মজা যে দাঁত যখন পড়ে তখন মজা লাগে আর কি দুঃখিত দর্শক হারিয়ে দিয়েছিলাম স্বাদে এত মজার এত চমকপ্রদ এবং কি যে স্বাদ আমি বলে এখানে আপনাদেরকে বোঝাতে পারবো না একটু খান থ্যাংক ইউ বলেন কেমন হলো আপনার হাতের রান্নাও খুব মজা দর্শক আমি তো আর অপেক্ষা করতে পারছি না কারণ বেশিক্ষণ অপেক্ষা করলে কি বলবো আর কি যে কিতা কইতাম এত মজা লাগে যে বাসায় রান্না করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হব আর যারা সিলেটি বন্ধু বান্ধব বা ভাই বোন দেখলেন তারা একটু মাফ করে দিবেন ভুল ভাল অনেক সিলেটি ভাষা বলেছি আর কেমন হয়েছে আমার সিলেটি ভাষা কেমন সিলেটি মাতলাম সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই দীপ্ত টিভির ফেসবুক পেজে জানাতে পারেন এছাড়াও রান্না করার পর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন ভালো থাকুন আর ভালো রাঁধুন